দেখো, আজ আমি তোমাদের কাছে এলাম। প্রথমেই বলবো, তোমরা ভালো থেকো, মানুষের ভালো করো। তুমি মানুষের ভালো করবে, দেখবে কেউ তোমার ভালো করছে। তুমি মানুষের ক্ষতি করবে, দেখবে কেউ বিপরীত কেউ তোমার ক্ষতি করছে। তুমি মানুষকে কাঁদাবে, দেখবে তোমাকে অন্য কেউ কাঁদাচ্ছে। তাই বলবো যে মানুষের ভালো করো, ভালোভাবে থাকো। হ্যাঁ, ভালো সবসময় ভালোর দিকটা ভাবো, নেগেটিভটা না ভেবে তোমরা পজিটিভ ভাবো। আশা করি তোমাদের সবার জন্য খুব ভালো দিন যাবে। তা যাই হোক, তোমাদের বলে রাখি, তোমরা যে কমেন্ট আমাকে করছো, এই কমেন্টে তোমরা কোথাকার জন্মটা, কোথায় জন্ম, এটা ঠিকঠাকভাবে আমাকে লিখে দাও। কোন ডিস্ট্রিক্টে জন্ম সেইটা একটুখানি লিখে দেবে। যেমন ধরো, তোমাদের নদিয়ার ডিস্ট্রিক্টে জন্ম, নদিয়ার তোমরা কি দিচ্ছ? ওই চাষাপাড়ায় জন্ম। এটা কি ঠিক? তাই না? জায়গাটা, প্রপার জায়গাটার নাম তো দেবে। তা তোমরা কমেন্টে যেমন বলছো, এই কমেন্টেই আমি তোমাদের রিপ্লাই দেবো, তবে তোমরা ঠিকঠাকভাবে আমাকে বলো। তা যাই হোক, আজকে তোমাদের কাছে চলে এলাম। কুম্ভ রাশি ঠিক আগস্ট মাসটা কেমন যাবে তাই বিষয় একটু বলতে। তা আগস্ট মাসটা তোমাদের মোটামুটি ভালোর দিকটাই যাবে, খারাপ কিছু যাবে না। কোনো ইমোশনালে দেখা যাবে, তোমাদের একটু ইমোশনাল দেখা যাবে। হ্যাঁ, আবেগে দেখা, দেখো তোমাদের মধ্যে আবেগটাও খুব দেখা যাবে। ইমোশনাল আবেগ দেখা যাবে। অনেক কিছু ছেড়ে দেবে তোমরা, তোমরা অনেক কিছু ছেড়ে দেবে, অনেক কিছু ছেড়ে চলেও আসবে। তোমাদের অনেক কিছু ছেড়ে তোমরা চলেও আসবে। কিন্তু এই মাসে তোমাদের একা থাকার সম্ভাবনা বেশি। তোমরা একা থাকতে খুব ভালোবাসবে, একা থাকতে প্রচণ্ড ভালোবাসবে। কোনো ঝগড়া অশান্তি হতে পারে তোমাদের, কিন্তু তোমরা ঝগড়া অশান্তির মধ্যে যেতে চাও না। তোমাদের গুরুত্ব কেউ দেবে না, তোমাদের গুরুত্বটা কেউ দেবে না। চিন্তা কি, একটা মাস তো গুরুত্ব না দিক, দেখবে যে গুরুত্ব দেওয়ার সে গুরুত্ব দিলেই হবে, সবার গুরুত্ব দেওয়ার দরকার নেই। তোমরা মানুষের ভালো করো, দেখো তোমাদের গুরুত্ব অটোমেটিক বেড়ে যাবে। অটোমেটিক তোমাদের গুরুত্বটা বেড়ে যাবে। কিছু ইচ্ছে তোমাদের পূরণ হতে পারে। কারোর মানে খুব ইচ্ছা ছিল আমি ডিভোর্স দেব, বা কারোর খুব ইচ্ছা ছিল আমি বিয়ে করব, এরকম কোনো ইচ্ছা তোমাদের পূরণ হতে পারে। কিছু জিনিস সামনে আসবে, তোমাদের তোমাদের সামনে কিছু জিনিস আসবে, তবে একটু শান্তি তখন অনুভব করবে। তোমাদের জিনিসগুলো যখন সব কিছু সামনে আসবে, তোমরা আস্তে আস্তে শান্তিটা অনুভব করবে। আমরা ছোটবেলায় অনেক পাপ করলে, কোনো পাপ যদি করি, তখন আমাদের বাবা মা, সাইডে যারা থাকেন, জ্যাঠা জেঠিমা পাড়া প্রতিবেশী সবাই বলে কি, কোনো পাপ করতে দেখলে বা কোনো অন্যায় করতে দিলে পাপ লাগবে, ভগবান পাপ দেবে। এই কথাটা আমরা শুনে এসছি। অনেকেই আমার মতন আছেন যারা শুনে এসছেন ছোটবেলায়। এখন পাপ বলতে মানুষ কিছু মানে না, বোঝে না। কিন্তু আমি বলবো, যখন তোমরা মানছো না, ঠিক আছে, যে দিনগুলো তোমরা ভগবানকে, ঈশ্বরের ধ্যানে আছো, ঈশ্বরের পুজো করছো, সেই দিনগুলো তো পাপ করার চেষ্টা করো না। যার যেটা ইষ্ট দেবতা, তুমি তাদেরকে মানছো, সেই সময় তোমরা সেই দিনটার জন্য একটু ভালো কথা ভেবো, মানুষের ভালো করো, তাহলে দেখবা অনেকটা তোমরা পাপের থেকে অনেকটা সাজা মুক্ত হয়ে যায়। যাই হোক, এখন সেটা বলার কেউ নেই। আমরা কেউই সেটা বলি না কে কি করছে, পাপ করছে কি পুণ্য করছে। তবে আমরা এইটুকুই বলবো যে হচ্ছে, তোমরা একটু যদি নিজেরা সামলে থাকো, তাই না? আমরা কিছু করলে আজ ভালো লাগে, কারোর ঘরও ভেঙে যায়, কিন্তু কাল আমরা
কারোর ঘর ভাঙছি, আজ যদি দেখো খুব ভালো লাগছে কারোর ঘর ভেঙে দিচ্ছি, কাল তো সেটা আমার দিকেও আসতে পারে, তাই না? তা যাই হোক, এই নিয়ে আলোচনা করব না বেশি। তুমি আজ কাউকে ভালোবাসছো এখন এই আগস্ট মাসে, সেটা তোমার পূরণ হবে। আগস্ট মাসে ভালোবাসাটা তোমাদের দিকটা ঠিকঠাকভাবে যাবে। তোমরা ভগবানকে ঠিক বিশ্বাস রাখো, তাদের ওপর বিশ্বাস রেখে চলো, দেখবে তোমাদের এই মাসটা অনেকটা ভালো হয়ে যাবে। কোনো কাজ করার আগে একটু ভেবে করবে, কোনো কাজ করার আগে একটু ভেবে করবে। তোমাদের শরীর একটু অসুস্থ হতে পারে, শরীরের দিকটা একটু খেয়াল রাখবে, শরীর একটু অসুস্থ হতে পারে। কাউকে এতটা ভালোবেসো না যে মাথায় চেপে বসে উকুনের মতন কামড়ায়। এতটা গুরুত্ব কাউকে দিও না যে তোমাদের লাথি মারে। যে যেটুকু গুরুত্ব, তাকে ঠিক সেইটুকুই গুরুত্ব দিতে শেখো। তোমাদের আগেই বলেছি দূরত্বটা তোমাদের একটু বাড়বে। তোমরা যারা বিদেশ যাত্রা করতে চাইছো তাদের জন্য খুব ভালো এই সময়টা। কাউকে বোঝাতে যেও না যে তুমি কি, কাউকে বোঝাতে যেও না। অর্থর দিকটাও তোমাদের একটু ভালো আছে, এইটা নিয়ে তোমার কাউকে কিচ্ছু বলার দরকার নেই, একটু বাড়বে। চাকরির দিকটা খুব ভালো, খুব 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 ভালো আছে চাকরির দিকটা। হ্যাঁ, আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখলে দেখবেন ভগবানও পাশে থাকে। বিশ্বাস হারাবেন না। নতুন কাউকে পেতে পারেন আপনারা, নতুন কেউ আপনাদের জীবনে, নতুন কাজ হতে পারে, নতুন মানে সঙ্গী হতে পারে, বা নতুন গাড়ি হতে পারে, নতুন বাড়ি হতে পারে, নতুন কিছু তোমরা পাবে, যে কোনো কিছু। সম্মান বাড়বে, প্রচণ্ড সম্মান বাড়বে তোমাদের। যারা দুর্ঘটনায় পড়েছিলে, অনেক মানে ধাক্কা খেয়েছো, আঘাত পেয়েছো, কান্নাকাটি করেছো, হ্যাঁ, তাদের জন্য এই মাসটা একটু ভালো। আর নতুন বন্ধুও আসতে পারে। পুরনো রাগ সামনে আসবে, পুরনো অনেক কিছু তোমাদের সামনে আসবে, কিন্তু সেটা তোমরা মানিয়ে নেবে, মানিয়ে নিয়ে চললে পারে তোমাদের জন্য খুব ভালো। একটু বিচলিত হবে, তোমরা একটু বিচলিত হবে, এটা সত্যি, তবে ভয় নেই। পরিবারকে নিয়ে একটু চিন্তাও থাকবে, পরিবারকে নিয়ে একটু প্রচণ্ড চিন্তায় থাকবে। এরা শনির রাশি যেহেতু, হ্যাঁ, এরা পরের কথা খুব ভাবে, খুব ভেবে মানে পরেরকে নিয়ে খুব প্রচণ্ড চিন্তা করে, প্রচণ্ড ভাবনা চিন্তা করে। এর জন্য এরা প্রচণ্ড দুঃখও পায়, এর জন্য এরা প্রচণ্ড দুঃখ পায়। এরা ভগবানকে বেশি থাকেন, ভগবান এদের সঙ্গে সব সময় থাকেন। যাই হোক, এই মাসটা মোটামুটি ভালোর মধ্যেই দেখছি তোমাদের, কোনো খারাপ আমি সেরকম দেখতে পাচ্ছি না। তা তোমাদের আমি বলবো যে যাদের বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যায় ছিল, দেখো বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি এইগুলো তো থাকবেই, ঝগড়া অশান্তিটা একটু বাড়বে, তোমরা একটু ঝগড়া অশান্তিটাকে এড়িয়ে যাবে। আর একটু তোমাদের বলে রাখি, তোমাদের ঝগড়া অশান্তিটা কিন্তু এতটা বাড়ার কথা নয়, কারণ বারবার এই কথাটাই আসছে, তোমরা বাইরের কথা বেশি ভাবো। বাইরের কথাটা বেশি ভাবার জন্য আজকে তোমাদের বাড়ির দিকটা না ভাবতে গিয়ে বাড়িতে অশান্তির ঝগড়া সৃষ্টিটা হয়, স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের ঝগড়া হয়ে যায়। বাড়িতে গুরুত্বটা একটু দাও, বাড়িতে গুরুত্ব দিতে হবে তো। তোমরা বাড়িতে গুরুত্বটা কম দিচ্ছ, তোমরা বাইরের গুরুত্বটা বেশি দিচ্ছ, তাহলে কি করে হয়, তাই না? তার জন্য তোমাদের এই মাসটা একটু বেশি দেখা যাচ্ছে ঝগড়া। বিবাহিত জীবন এমনি সব ঠিক আছে, কিন্তু একটু ঝগড়াটা বাড়বে। তোমাদের ঝগড়াটা একটু বাড়ার জন্য একটু সাবধানে থেকো তোমরা, আমি বলবো একটুখানি ভেবেচিন্তে কাজ করো। আশা করি তোমাদের সব দিকটা ভালো হবে।
আজ এই পর্যন্ত, আর বাড়াবো না। তোমাদের আমি বলবো, শ্রাবণ মাস চলছে, সোমবারটা করার চেষ্টা করো। সোমবারটা তোমাদের জন্য খুব বেটার হবে, তোমরা সোমবারটা করো। আজ আসি। তোমরা যদি কোনো কিছু কমেন্টে জানতে চাও আমাকে কমেন্ট করো। তবে হ্যাঁ, কমেন্ট করার আগে বারবার বলি, তোমরা একটু ভেবে চিন্তে কমেন্টটা করো। কারণ হচ্ছে, তোমরা ঠিক তোমাদের ডেট অফ বার্থটা দিচ্ছ বটে, কোন জায়গায় জন্মটা সেটা তোমরা ঠিকঠাক দিচ্ছ না। তাই আমার বলতে অসুবিধা হচ্ছে কমেন্টে। তোমরা একটু প্লিজ 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 একটুখানি কমেন্টটা সেইভাবেই করো। আজ আসি, এই পর্যন্তই।